দাঁড়াও আগে না বাবা আগে পার হই পা দাও ইয়া দাঁড়াও আগে না তোমার হাতটা আগে ধরি সব। হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কামাল, এটা আমার ফার্স্ট ব্লগ। তো আমি আমার ব্লগে আমার সারাদিনের টুকিটাকি ঘটনাগুলো আপনাদের মাঝে শেয়ার করব। সো লেটস গো। সো গাইজ, এখন বাজে সকাল 7টা। তো আমি ফ্রেশ হলাম। বাইরে আবহাওয়াটা দেখেন, সকালবেলা বৃষ্টি হয়েছে, অনেক সুন্দর লাগতেছে বাইরে আবহাওয়াটা, ফ্রেশ মুড। তো এখন আমরা ভাত খাবো। সকালে ব্রেকফাস্টে মানুষ সাধারণত নাস্তা করে, তো আমরা ভাত খাই, গ্রামের মানুষ, সেটাই আমাদেরকে এনার্জি দেয়। আপনারা সকালবেলা ব্রেকফাস্টে কি খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইজ, এখন আমরা একটু বাইরে ঘুরতে আসছি। দেখেন দৃশ্যটা, সেই বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার পরে দেখেন জায়গাগুলো অনেক সুন্দর লাগতেছে। এখন আবহাওয়াটা একদম অস্থির লাগতেছে। তোমার বৃষ্টির পরে ঘুরতে ভালো লাগে? যখন ছোটবেলা ছিলাম তখন আমরা এই ব্রিজে এখানে মাছ মারতাম। একটু পানি হলে এখানে অনেক মাছ হতো, তো আমরা এখানে মাছ মারতাম, অনেক মজা করতাম। তুমি ঘুরতেছো? বাবা তুমি মাছ ধরবা? এখানে উঠছো, তোমার ভয় লাগে না যদি পড়ে যাও? ভয় লাগবে না? বাবা ভয় পাই, তুমি ভয় পাও না? এটা আমাদের গ্রামের রূপ, আমাদের গ্রামের দৃশ্য আমাকে বরাবরই মুগ্ধ করে। আমরা এখন চলে এসেছি কামারপাড়া রেল স্টেশনে। তো সবসময় রেল স্টেশনের দিকে যাই, আজকে ছেলে বললো এই দিকে যাবো। তো আমরা এখন চলে এসেছি এই পাশে। ভিউটা দেখেন রেল লাইনের পিছনে, জাস্ট অসাম। তুমি ইতে যাবা, ওই ব্রিজে যাবা? হে গাইস, এখন আমরা আছি রেল লাইনের ধারে বাবরি। এখন একটু পরে ট্রেন আসবে, দেখেন ট্রেন সম্ভবত আসতেছে। আমরা এখন দেখেন কোথায় আছি, নিচে দেখেন খাদ, ওই যে ট্রেন আসতেছে, ওই যে ট্রেন। ট্রেন গেছে গা। এখন আমরা এই ব্রিজটা পার হবো বাবেড়া। দেখেন ব্রিজের কি অবস্থা। ইয়া চলো আমরা পার হই। হ্যাঁ তোমার কি ভয় লাগবে? বাবারই তো ভয় লাগে। তোমার ভয় লাগে? দাঁড়াও আগে না বাবা আগে পার হই পা দাও ইয়া দাঁড়াও আগে না তোমার হাতটা আগে ধরি শক্ত করে। এখন পার হবো। আল্লাহ, এটা অনেক বেশি গ্যাপ। এই পাশে আসো এই পাশে গ্যাপ কম আছে, দেখছো কত বড় গ্যাপ। পা দাও, এক পা দাও। হ্যাঁ অবশেষে আমরা পার হয়ে আসছি। সো গাইস, আমি একটু বাজারে গিয়েছিলাম, তো বাজার থেকে কিছু মাছ কিনছি আর মিষ্টি কিনছি। মাছ আর এই যে হলো মিষ্টি। একজন দেন টিভি দেখে আর মিষ্টি খায়। সো গাইস, এটা হচ্ছে আমাদের দোকান। আমি এখন আমাদের দোকানে বসে আছি। এই দোকানটা আমাদের অনেক পুরনো, আমরা যখন অনেক ছোট ছিলাম তখন থেকে এই দোকানটা, মূলত এই দোকানের উপর দিয়ে আমরা বড় হয়েছি, পড়াশোনা করছি, সব কিছুই আমাদের এই দোকানের উপর দিয়ে। এই দেখেন দোকানদার বসে আছে। তুমি খেলা করো আর দোকানদারিও করো। মাছ রান্না করবে, মাছ রান্না করার জন্য দেখো মশলা পিস্তি আছে, দেখছো? রান্না তুমি কি খাও? বিস্কুট। সো গাইস, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
See you tomorrow. Bye bye.